হ্যাঁ, সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি বুড়িগঙ্গা নদীতে। ইমাম হাসান লঞ্চ 2 ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই বুড়িগঙ্গা নদী থেকে এখন পদ্মা নদীতে কাছাকাছি অবস্থান করছে আমাদের লঞ্চটি। লঞ্চের নিকটবর্তী চর এলাকা যে প্রাকৃতিক দৃশ্যগুলি, সেই দৃশ্যগুলি দেখতে খুব মনোরম। আমরা আশা করি আপনাদের কাছেও খুব সুন্দর এবং মনোরম লাগবে এই দৃশ্য। আমরা এক ঘন্টার ভিতরে আশা করি আমরা চাঁদপুর পৌঁছে যাব এই প্রত্যাশা করি। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে একটু দূরে, যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আমি জানি না এতটুকু দূরে আসবে কি না, তারপরেও একটু দেখানোর চেষ্টা করি। হাজার হাজার ট্রলার যারা অবিরাম নদী থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে বালু অন্যান্য মালামাল নেওয়ার চেষ্টা করেন, সেই ধরনের হাজারো ট্রলার এই নদীর এক পাশে গ্রামের এক কোনায় বেঁধে রাখা হয়েছে ঈদ উপলক্ষে। ঈদের বন্ধ দিয়ে এই ট্রলারের সারিবদ্ধতা আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর প্রদত্ত প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম, খুবই সুন্দর, বলার আর কোনো অবকাশ নেই। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন তেলবাহী মালবাহী শিপিং জাহাজ আমাদের লঞ্চের পাশাপাশি তারাও চাঁদপুর বা অন্য কোনো স্থানে যাওয়ার জন্য রওনা হয়েছেন। আপনারা জেনে থাকবেন আমাদের লঞ্চ থেকে পূর্ব পাশের উত্তর পাশের দৃশ্য এটা। আমরা যদি আপনাদেরকে আমাদের লঞ্চ থেকে দক্ষিণ পাশের দৃশ্য দেখাতে যাই, সূর্যের আলোতে একটু যদিও ডিস্টার্ব করে, তারপরেও দেখাতে থাকছি বিশাল নদী, অনেক বড় নদী। হাঁটি হাঁটি পা করে লঞ্চ এগিয়ে যাচ্ছে চাঁদপুরের অভিমুখে। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের সর্বোচ্চ চাঁদে সাধারণ মানুষ, তারাও এই সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে উঠেছেন। বিশাল নদী আমরা দেখতে পাচ্ছি। আরেকটি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। আপনাদেরকে যদি লঞ্চটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখে থাকবেন সুন্দর নির্বিঘ্নভাবে হাঁটি হাঁটি পা করে লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকার অভিমুখে রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক পাক পাখি যারা নদীতে বিচরণ করে, তারাও আমাদের ক্যামেরা বন্দী হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে একদল একঝাঁক পাখি। হাঁটি হাঁটি পা করে লঞ্চটি এগিয়ে চলছে। দূর দূরান্ত থেকে যারা আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অন্ততপক্ষে ঈদ উপলক্ষে সবাইকে দেখানোর জন্য শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য।
আবার অন্য কোনো দৃশ্য নিয়ে আপনার মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী ঢাকা টু চাঁদপুর লঞ্চকে ইমাম হাসান টু থেকে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।